ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। 25% ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের চরম সময়সীমা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এবং রোপা 2019-এর পাওনা নিয়ে আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর রাজ্য জুড়ে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। সর্বোচ্চ আদালত ডিএ মেটানোর জন্য তিনটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে: 6 মার্চ, 31 মার্চ এবং 15 এপ্রিল। এই তারিখগুলোর মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর প্রক্রিয়ায় ইতি টানতে হবে। তবে এই আইনি জয়ের আবহে সরকারি কর্মচারী মহলে দানা বেঁধেছে নতুন এক আশঙ্কা। আদালতের বেঁধে দেওয়া সময়ের আগেই কয়েকটি সংগঠন যেভাবে তড়িঘড়ি আদালত অবমাননার মামলা করার পথে হাঁটছে, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা দেখছেন অভিজ্ঞরা। ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আশঙ্কার কথা শুনিয়েছেন। তার মতে, আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই যদি আইনি পদক্ষেপ নেওয়া হয়, তবে রাজ্য সরকার সেই যুক্তিকে হাতিয়ার করে আদালতে বাড়তি সময় চেয়ে নেওয়ার সুযোগ পেয়ে যেতে পারে। দীর্ঘদিনের বকেয়া আদায়ের এই লড়াইয়ে একদিকে যেমন সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আসার আলো দেখাচ্ছে, অন্যদিকে সংগঠনের অভ্যন্তরীণ রণকৌশল নিয়ে তৈরি হয়েছে মতভেদ। দেবপ্রসাদ বাবুর আশঙ্কা সত্যি হলে কর্মীদের প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হতে পারে। ফলে এখন সকলের নজর রয়েছে নবান্নের পরবর্তী পদক্ষেপ এবং আদালতের চূড়ান্ত পর্যবেক্ষণের দিকে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।